আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এপিসোডে আপনাদের জন্য খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন মোমো বা চিকেন ডাম্পলিং। অনেকে আবার এটাকে ডিম সামো বলে থাকে। খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি। আর আজকে আপনাদের সাথে শুধু চিকেন মোমোই নয়, সেই সাথে শেয়ার করব মোমো ডিপিং সসের রেসিপি। চলুন তবে আর কথা না বাড়িয়ে আমরা পুরো রেসিপিটা দেখে নিই। মোমো তৈরির জন্য এখানে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, স্বাদমতো দিচ্ছি লবণ। এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এতে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন ময়দা আর তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার এতে নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। ডোটা একেবারে শক্ত করা যাবে না, তাহলে এটা বেলতে অসুবিধা হবে। আর একদম নরম হয়ে গেলেও কিন্তু এটা দিয়ে মোমোর কোনো ডিজাইন করা যাবে না, আর এটা হাতের সাথে লেগে যাবে। আমরা নর্মাল রুটির জন্য যে ডোটা তৈরি করি এটা ঠিক সেরকমই হবে। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার এর উপরে তেল মাখিয়ে এটাকে 20 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। তেলটা দেওয়ার কারণে এর উপরটা ড্রাই হয়ে যাবে না। ততক্ষণে আমরা মোমোর ভেতরের পুরটা তৈরি করে ফেলি। এখানে আমি 1 কাপের মতো নিয়েছি চিকেন কিমা। এবার এতে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে একদম মিহি করে কুচি করে নিতে হবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গাজর কুচি। ধনিয়া পাতা কুচি দিচ্ছি 2 টেবিল চামচ। খুবই সামান্য পরিমাণে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। স্বাদ মতো দিচ্ছি লবণ। আর লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সয়া সসেও কিন্তু লবণ থাকে। আদা রসুন বাটা 2টা মিলিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার এতে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি একদম গরম তেল। গরম তেল দিলে কিন্তু এটা থেকে দারুণ একটা ফ্লেভার আসে। এবার এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোমোর ভেতরের পুরটা কিন্তু তৈরি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। এখন সেখান থেকে একটা ভাগ নিয়ে এটাকে বেলে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব। একটু ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি, তাহলে এটা বেলতে সুবিধা হবে। আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। আর দেখুন, এটা কিন্তু খুব বেশি মোটাও হয়নি, আবার খুব বেশি পাতলাও হয়নি। আমরা নর্মাল যে রুটি খাই এটা সেরকম করে বেলে নিয়েছি। এবার এরকম ছোট একটা বয়ামের সাহায্যে আমি রুটিটা কেটে নিচ্ছি। তবে আপনি চাইলে কুকি কাটারও ইউজ করতে পারেন। বাড়তি অংশটা আমি তুলে নিচ্ছি। এটা দিয়ে আবারও রুটি বেলা যাবে। এরকম করে মোমো বানালে আমার কাছে মনে হয় মোমোটা বানাতে বেশি সুবিধা হয়। তবে আপনি চাইলে ছোট ছোট লেচি কেটে সেটাকে বেলে মোমো তৈরি করে নিতে পারেন। এবার সেখান থেকে একটা অংশ নিয়ে আমি এর ঠিক মাঝখানে মাংসের পুরটা দিয়ে দিচ্ছি। খুব বেশি পুর দিতে যাবেন না, তাহলে এটা পানিতে ভাপ দিতে গেলে ফেটে যাবে। এখন আমি এটাকে ভাঁজ করে নিচ্ছি। শাড়িতে যেভাবে কুচি দেওয়া হয় এটার ভাঁজ অনেকটা সেরকমই হবে। আপনারা স্ক্রিনে একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এবার এর মাথাটা ভালো করে একটু মুড়িয়ে নিলেই মোমোটা তৈরি হয়ে যাবে। মোমোর জন্য কিন্তু অনেকগুলো ডিজাইন আছে, তবে আমি আপনাদেরকে আপাতত একটা ডিজাইনই করে দেখালাম। এই তো তৈরি হয়ে গেল কোনো রকম তেরা বেঁকা একটা মোমো। ঠিক এভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিব। এবার মোমোগুলোকে ভাপ দেওয়ার জন্য চুলা একটা হাঁড়িতে পানি ভালো করে ফুটিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। তারপর এর উপর একটা স্টিমার বসিয়ে দিচ্ছি। আমি এখানে রাইস কুকারের সাথে যে স্টিমার পাওয়া যায় সেটা ব্যবহার করছি, তবে আপনি চাইলে অন্য যে কোনো স্টিমারও ব্যবহার করতে পারেন। আর এই স্টিমারটার ক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে কিন্তু এটা গলে যাবে। এবার এতে আমি তেল ব্রাশ করে মোমোগুলো দিয়ে দিচ্ছি। মোমোগুলো একটা আরেকটার সাথে একেবারে চেপে চেপে লাগিয়ে দিতে যাবেন না, কারণ এগুলো ভাপ দেওয়ার পর কিন্তু আরও একটু ফুলে যাবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিটের জন্য এগুলোকে আমি পানির ভাপে রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমরা মোমো ডিপিং সসটা তৈরি করে ফেলব। মোমো ডিপিং সসের জন্য প্রথমেই আমাদের তৈরি করতে হবে চিলি অয়েল। আর সেজন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। প্রায় 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন এতে 2 টেবিল চামচ একদম গরম তেল দিয়ে দিচ্ছি।
এখন এই সবগুলোকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নিব, আর সেই সাথে তৈরি হয়ে গেল আমাদের চিলি অয়েল। এবার একটা বাটিতে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পানি, আর এই পানিটা আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস। এর পরিবর্তে আপনি রাইস ভিনেগারও ব্যবহার করতে পারেন, তবে কোনোভাবেই কিন্তু হোয়াইট ভিনেগার এতে ব্যবহার করা যাবে না। এবার আমরা যে চিলি অয়েলটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব, আর তেলটা ভালো করে ছেঁকে নিতে হবে। এবার এতে সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তারপর এই সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মোমো ডিপিং সস। চিকেন মোমো এমনি এমনি খাওয়ার থেকে কিন্তু এই সসটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এই ফাঁকে আমাদের মোমোগুলোও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু কিছুটা ফুলে উঠেছে। এখন সবগুলো মোমোই আমি তুলে নিচ্ছি। আমি এটাকে 12 মিনিটের জন্য কুক করেছি, আর এর মধ্যেই মোমোটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। আর বাইরের আবরণটা সেদ্ধ হলে ভেতরটা কিন্তু এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, গরম গরম এই মোমোগুলোকে এবার সার্ভ করে ফেলুন ডিপিং সসের সাথে। আমার মোমোগুলো ভিডিও করতে করতে যদিও একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তবে আপনারা কিন্তু এগুলোকে ঠান্ডা হওয়ার কোনো সুযোগ দিবেন না, কারণ মোমোগুলো গরম গরম খেতেই অনেক বেশি মজার হয়। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।